আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন আমি একজন ছোটখাটো আলোচক। এখানে বিপ্লবী সাহেব আছে, আরো অনেক আছে আলোচক। আমাদের দরবারগুলো যেভাবে আক্রান্ত হচ্ছে চিহ্নিত করে করে, ঠিক তেমনি ভাবে আমরা বক্তারাও কিন্তু অনেক বেশি আক্রান্ত হচ্ছি। বাতিল ফেরকার যখন কেউ প্রোগ্রাম দিতে চায় তাদের কিন্তু কোনো কন্ডিশন নিতে হয় না, কিন্তু আমরা যখন কোনো প্রোগ্রাম করতে চাই, কোথাও অ্যাটেন্ড করতে চাই, তখন কিন্তু আমাদের হাজার কন্ডিশন নিতে হয়। তার কারণ আমাদের ইউনিটি ভেরি উইক। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আমরা যদি সত্যিকার অর্থে আমরা যদি অতীতের ঘটনাগুলোর দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে 5ই আগস্টের পরে যখন সরকার পতন হলো, তখন রাষ্ট্র আবার পুনর্গঠনের জন্য যেই মানুষগুলোকে, যে সংগঠনগুলোকে, যে টিমগুলোকে ইনভাইট করা হয়েছে, এই টিমের মধ্যে কিন্তু আমরা ছিলাম না। এটা আমাদের অত্যন্ত লজ্জাজনক বিষয়। সেকেন্ড টাইম হচ্ছে যে বিগত নির্বাচন হলো, এই নির্বাচনে আমাদের অনেক সুযোগ ছিল, আমরা অনেক সুযোগ জামাতের, কিন্তু আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত বেদনাদায়ক একটা বিষয় হলো আমরা পার্লামেন্টে একজন সদস্য সারা বাংলাদেশ থেকে পাঠাতে পারি। আমরা যদি অনেক বড় বড় অনেক সুন্দর সুন্দর অনেক কথা বলতে পারি, কিন্তু আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো আজকে আমরা যেভাবে সংঘবদ্ধ হয়েছি, আমাদের মানসিকতাটাকে স্থির করে আমরা যদি মাঠেও সেইভাবে সংঘবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রত্যেকটা আমাদের অপ্রীতিকর ঘটনাকে মোকাবেলা করার জন্য যখন আমরা সবাই বদ্ধপরিকর হব, তখনই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত এবং আমরা সকলেই সফল হব। তা আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব, এখানে আমি অনেক বেশি খুশি হয়েছি, আজকে অনেক বেশি খুশি হয়েছি যে আমাদের বিভিন্ন দরবারের পীর সাহেব কেবলা এসেছেন, বিশেষ করে রতিকা দরবারের পীর সাহেব কেবলা আমাদের যে একটা ইনস্ট্রাকশন দিয়েছেন যে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। তো আমি শুধু এইটুকু বলবো, আমাদের পীর সাহেবরা যারা আছেন, ওনারা যদি ওনাদের জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আমরা তাদের কথা মানতে 100% রাজি। আপনারা কি রাজি না? সবাই একটু কথা বলেন দয়া করে। আমরা সবাই রাজি তো? আমরা সবাই রাজি। এখন আমাদের একটাই মিশন, আমরা চলে স্থলে ঘরে বাহিরে বাজারে দোকানে যেখানে আমরা সুন্নিয়তের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা যেই কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করব। এবং সবচেয়ে বড় কথা হলো আমরা আমাদের বর্তমান যে সরকার আছে, সরকারকে আমরা জানান দিব 25শে জুলাই যে আমাদের প্রোগ্রাম, এটাকে আমরা সফল করে যে সবাই পারে আমরাও পারি। সবাই ইনশাআল্লাহ বলেন, সবাই ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ আমরা 25শে জুলাই আমরা সকালবেলার জন্য অপেক্ষা করব না, রাতে যেহেতু ফ্রি টাইম আছে, আমরা সবাই সবার নিজ নিজ উদ্যোগে আমরা দায়িত্ব নিয়ে আমরা ওখানে গিয়ে আমরা আমাদের প্রোগ্রামকে সফল করব। আগামী দিনে আমরা সবাই কাঁধে কাঁধ রেখে হাতে হাত মিলিয়ে আমরা সুন্নিয়তকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাব। এবং সবচেয়ে বড় কথা হলো আমরা যারা আছি এই প্রজন্মে, আমরা যারা আছি সুন্নিয়তকে বুঝি, আমরা শুধু বুঝতে হবে না। সম্মানিত উপস্থিতি, দয়া করে প্লিজ লিসেন টু মি। আমি একটা কথা বলতে চাই, আমাদের যে নেক্সট যে জেনারেশন আছে, এই যে একটু আগে উনি বলেছেন যে আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে, আমরা তাদেরকে সুন্নিয়ত বোঝানোর জন্য এই প্রোগ্রামগুলোতে আমাদের পাশাপাশি আমাদের জুনিয়র লেভেলে যারা আছে, আমরা তাদেরকেও যেন ঐক্যবদ্ধ করে আমরা আগামী 25 তারিখে প্রোগ্রামটি সফল করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেটা অভিজ্ঞতা করে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।